গুড মর্নিং স্টুডেন্টস, যারা ক্লাস 10 থেকে 11-এ উঠেছো তাদের জন্য আমি স্বাগতম জানাই আমার গেটওয়ে স্মার্ট এডুকেশনে। যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো, যাদের ফিজিক্স নিয়ে একটু ভয় লাগছে, তাদের হেল্পের জন্য আমার এই চ্যানেলটা। তো তোমরা এখানে প্রতিটা টপিক তোমরা এখানে ডিটেলে দেখতে পাবে। যদি কোথাও তোমরা স্কুলে কিছু না বুঝতে পারো অথবা টিউশনে কিছু না বুঝতে পারো, অবশ্যই আমার চ্যানেল থেকে তোমরা প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমার এই চ্যানেলটা। তো আজকে যেই টপিকটা আমরা আলোচনা করব গ্র্যাভিটেশনে, সেটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ব্যাপারটা কি? নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটা কি বলছে? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বলছে যে the Newton's law of gravitation states that every body in the universe attract every other body with a force which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between their center. তো কি বলছে এখানে? যে ধরো ইউনিভার্সে আমার যে কোনো দুটো অবজেক্ট আমাদের আছে, ওকে? আমি ধরে নিলাম এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে আমার। এদের সেন্টার কোথায়? এখান থেকে এটা হলো তার সেন্টার। তাহলে এর ভিতরে একটা নিশ্চয়ই একটা ডিস্টেন্স থাকবে, দুটো সেন্টারের ডিস্টেন্সে ভেতরে একটা কি থাকবে, একটা দুটো সেন্টারের ভিতরে কি থাকবে, একটা ডিস্টেন্স থাকবে। তো এটা ধরে নিলাম মাস হলো m1, এটার মাস ধরে নিলাম m2। তাহলে কি বলছে যে মাস দুটো কি করে পরস্পরকে আকর্ষণ করবে, ওকে? ইউনিভার্সে যে কোনো দুটো মাস পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে যে আকর্ষণের যেই ফোর্সটা আসবে সেটা কি বলেছে? ফোর্স যে আকর্ষণ, যে ফোর্স আসবে এর ভিতরে, ফোর্সটা কি বলছে? যে দুটো মাসের সাথে ইনটু করলে যেটা আসবে তার প্রপোর্শনাল। তাহলে ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। ইন্টু আমি এভাবে দিতে পারি, না দিলেও বুঝিয়ে নেবে। m1 মাস 1 অ্যান্ড মাস 2 ইন্টু করলে যেটা আসবে তার প্রপোর্শনাল, তার সমানুপাতিক, দুটো মাসের গুণফলের সমানুপাতিক। আবার প্রপোর্শনাল কি বলেছে? ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি বলেছে? এবার ডিস্টেন্স কতটা, যদি ডিস্টেন্স বেড়ে যায় তার অ্যাট্রাকশনটা কী হবে, আকর্ষণ বলটা কী হবে, কমে যাবে। তাহলে যদি ডিস্টেন্স বেড়ে যায় তাহলে আকর্ষণ বল কমে যাবে, তাহলে তার জন্য বলা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, r²/2। ওকে? তাহলে দেখো কি হচ্ছে, যদি ডিস্টেন্স কমে যায় তাহলে অ্যাট্রাকশনটা বেড়ে যাবে, ডিস্টেন্স বেড়ে গেলে অ্যাট্রাকশনটা কমে যাবে। তাহলে দৈর্ঘ্য যে ডিস্টেন্স যেটা আছে তার যে রেসিপ্রোকাল, ওকে, মানে অনন্যক, 1/r ডিস্টেন্সের স্কোয়ার দিতে হবে, তাহলে তার সাথে প্রপোর্শনাল, সমানুপাতিক। তাহলে এবার এটা যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই, এটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, এই ফিস প্রপোর্শনালটা আবার লিখতে পারি, না লিখলেও বুঝে নেবে। তো এই দুটোকে যখন আমরা একসাথে লিখব, ফোর্স ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2/r², ওকে? m1 ইন্টু m2/r²। যখন আমরা এই প্রপোর্শনালিটা তুলে দেবো তখন আমাদেরকে একটা কনস্ট্যান্ট দিতে হয়, এটাকে আমরা জি বলি, জি ইন্টু m1 m2/r²। এই জিটাকে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন অর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। যদি আমরা ধরে নিই যে এই দুটো মাসের হচ্ছে m1 = 1 যদি ধরে নিই এবং m2 = যদি 1 ধরে নিই, তাহলে কি হচ্ছে, আমরা কি দেখতে পাই? আর যদি ডিস্টেন্সটা r = 1 ধরি, মিটার অথবা কিছু, তো ইউনিট 1 ধরে নিই, 1 ইউনিট ডিস্টেন্সে রয়েছে, তাহলে f = আমরা কী পাবো? জি পাবো। ক্লিয়ার? f = জি পাবো। এর মানে কি হচ্ছে, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা কী হবে, তাই সেই ফোর্সটা আমাদের যে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট রয়েছে তার সাথে সমান। তো এই জি এর একটা ভ্যালু আসবে, এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট ভ্যালু, যেটা কি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। জি কনস্ট্যান্ট ভ্যালু হলে কি হবে, জি একটা, তাহলে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেহেতু জি এর একটা ভ্যালু থাকবে, জি এর একটা আমাদের কি থাকবে, সিজিএস ভ্যালু থাকবে, আর একটা কি থাকবে আমাদের এসআই ভ্যালু থাকবে। সিজিএস পদ্ধতিতে যে ইউনিটটা হবে জি এর,
সিজিএস পদ্ধতি ইউনিটটা কী হবে 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার g/-2। ওকে, একটা এসআই সিস্টেমে কী হবে, এসআই সিস্টেমে এটা হলো সিজিএস পদ্ধতিতে, এসআই সিস্টেমে কী হবে 6.67 ইন্টু 10⁻⁻8 হলে এটা কী হবে 11 হয়ে যাবে। ডাইনটা কী হবে নিউটন, সেন্টিমিটারটা কী হবে মিটার স্কোয়ার, গ্রামটা কী হবে kg⁻²⁰ হবে। ওকে, তাহলে এই ভ্যালুটা কিন্তু তোমাদেরকে কী করতে হবে, মনে রাখতে হবে। 6.67 ইন্টু 10⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার g/-2, আর এসআইতে হলো এটা 10⁻11। তো এর যে ডাইমেনশনটা থাকবে, জি এর আমাদের ডাইমেনশনটা অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষাতে। জি এর ডাইমেনশন কী হবে, জি এর ডাইমেনশন ক্লাস 10-এ তোমরা দেখেছো জি এর ডাইমেনশন বের করা। জি এর ডাইমেনশনটা কী হবে, জি এর ডাইমেনশনটা হবে m⁻⁻1 L³ T⁻⁻²। এটা কোথা থেকে আসবে, এখান থেকে আসবো আমরা। ওকে, ফোর্সের ইউনিট আমরা পেয়ে যাব, দেখো এখান থেকে পাবো ফোর্সের ইউনিট পেয়ে যাব মাস রেডিয়াস তার স্কোয়ার। তা ফোর্সের যখন ইউনিট পেয়ে যাবো, ফোর্সের আমরা ডাইমেনশন জানি, এই ডাইমেনশনগুলোকে যখন এই সাইডে নিয়ে আসবো তখন আমরা জি এর ডাইমেনশন পেয়ে যাব। ওকে, তো এটা হলো আমাদের নিউটনস ল। তো নিউটনস লটাকে মুখস্থ করে নেবে। তোমরা যেই টপিকটি সম্বন্ধে জানতে চাও আমাকে কমেন্টে জানাও, থ্যাংক ইউ। আমি তোমাদের সেভাবে ভিডিওটি আপলোড করে দেবো। থ্যাংক ইউ।